সবাই মনোযোগ দেন। আসেন, আজকে আমরা পড়বো যে তাহারাত। আজকে আমরা কি পড়বো? তাহারাত অর্থ কি? পবিত্রতা। তাহারাত অর্থ কি? তাহারাত অর্থ কি? আসেন, আমরা প্রথমে পড়বো অজু অংশ। কি অংশ? অজুর পরিচয়। কিসের পরিচয়? অজু পবিত্র অর্জনের একটি মাধ্যম। অজু পবিত্র অর্জনের কি? অজু পবিত্র সব বই বলছে। অজু পবিত্র অর্জনের একটি অজু শব্দের অর্থ পবিত্রতা। অজু শব্দের অর্থ কি? পরিচ্ছন্নতা অর্জন করা। পরিচ্ছন্নতা শরীয়তের পরিভাষায় পবিত্র পানি দ্বারা পবিত্রতা অর্জনের নিয়তে। তিনটি অঙ্গ তথা মুখমণ্ডল, হাত ও পা ধৌত করা এবং মাথা মাসে করাকে অজু বলে। তাহলে অজুর ফরজ কয়টি? কি কি? সমস্ত মুখ ধোয়া, হাতে, মাথা, এগুলো কিসের ফরজ? অজুর ফরজ। ফরজ গুলোর কোনো একটি বাদ করলে অজু হবে না। ফরজ গুলোর কোনো একটি বাদ করলে কি হবে না? অজু হবে না। কেমন? তাহলে ধৌত করার স্থানে বিন্দু পরিমাণ জায়গা শুকনো থাকলেও অজু হবে না। এছাড়াও অজুর মধ্যে বেশ কিছু সুন্নাহ এবং মুস্তাহাব কাজ রয়েছে। বেশ কিছু সুন্নাহ এবং মুস্তাহাব কাজ রয়েছে। তাহলে অজুর ফরজ কয়টি? কথা বলতেছে না। অজুর ফরজ কয়টি? এই চারটি অংশ থেকে যদি কোনো একটা অংশ বাদ পড়ে যায়, এই চারটি অংশ থেকে যদি কোনো একটা অংশ কি করে যায়, হবে না। আমি হাত তুলাম, হাতের মধ্যে অর্ধেক দিছি অর্ধেক দুই না, বা বেশিরভাগ দিছি একটু করে শুকনো থেকে গেছে, তাহলেই অজু হবে না। তাহলে পরিপূর্ণ ধৌত করতে হবে। পরিপূর্ণ কি করতে হবে? ধৌত করতে হবে। তাহলে আসেন, এই অজু আবার কিছু কিছু কারণে অজু কি হয়ে যায়? ভঙ্গ হয়ে যায়। অজু কিছু কিছু কারণে কি হয়ে যায়? যখন অজু থাকবে আপনি নামাজ পড়তে পারবেন, কোরআন পড়তে পারবেন, ইবাদত বন্দেগী করতে পারবেন, তাসবিহ তাহলিল করতে পারবেন, জিকির আজকার সব করতে পারবেন। কিন্তু অজু যদি ভেঙে যায়, তাহলে আর কোনো ইবাদত করা যাবে না। ফরজ ইবাদত করা যাবে না, কোরআন তেলাওয়াত করা যাবে না, এই নামাজ পড়া যাবে না। কি করতে হবে? আবার অজু করতে হবে। তো অজু ভঙ্গের কারণগুলো কি? অজু ভঙ্গের কারণগুলো কি সেটা আমরা জানবো। বিভিন্ন কারণে অজু ভঙ্গ হতে পারে। বিভিন্ন কারণে অজু ভঙ্গ হতে পারে। সাধারণত যেসব কারণে অজু ভঙ্গ হয়, প্রস্রাব পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া। যেমন কেউ বাথরুমে গেলে বাথরুম করছে, তার অজু ভেঙে যাবে, তার অজু, বা বিশেষ কোনো কারণে বায়ু বের হয়েছে, তার অজু ভেঙে যাবে। শরীরে ক্ষত স্থান থেকে রক্ত, পুঁজ, পানি বের হয়ে গড়িয়ে পড়া। অর্থাৎ আমি এখানে হাতে ব্যথা পাইছি, রক্ত বের হয়েছে, গড়গড়ায় বের হয়ে গেছে, কেমন গড়িয়ে পড়ছে, তাহলে অজু ভেঙে যাবে। আমার এখানে ফোড়া আছে, গায়ের কোন অংশে কি আছে? ফোড়া আছে। ফোড়া এটা ছিঁড়ে রক্ত বের হয়েছে বা পানি বের হয়েছে, তাহলে কি হয়ে যাবে? অজু ভেঙে। কথা বলতেছে না। কি ভেঙে যাবে? তাহলে আবার কি করতে হবে? এগুলো দ্রুত করে আবার মুখ ভরে বমি করা। কোনো ব্যক্তি অসুস্থতার কারণে বা কোনো কিছুর কারণে যদি বমি করে, কি করে? তাহলে কি হয়ে যাবে? অজু ভেঙে যাবে। কেমন? শুয়ে বা কাত হয়ে হেলান দিয়ে ঘুমানো। যেমন ধরো আমি এই টেবিলের সাথে আমি হেলান দিয়ে ঘুমালাম, কেউ টেবিলটা ফুট ধরে লড়াই ফেলছে, আমি পড়ে গেলাম। কেমন? চিত বা কাত হয়ে হেলান দিয়ে ঘুমালে কি হয়ে যাবে?
কি হয়ে যাবে? কি হয়ে যাবে? সালাতের মধ্যে উচ্চ সুরে হাসলে, আমি নামাজ অবস্থায় যদি অট্ট হাসি দিলাম, নামাজ অবস্থায় কি হাসি দিলাম? কি হাসি দিলাম? তখন আমার উজুও যাবে, নামাজও যাবে। পাগল মাতাল অচেতন হলে কোন বান্দা কি হয়ে গেছে? পাগল হয়ে গেছে। কি হয়ে গেছে? তাহলে তার উজু কি হয়ে যাবে? তাহলে উজু ভঙ্গের কারণগুলো আমরা জানতে পারলাম। কথা বুঝতেছে না? উজু ভঙ্গের কারণগুলো জানতে পারলাম, উজুর ফরজগুলো জানতে পারলাম, নিয়মগুলো জানতে পারলাম। এবার আসেন, আমরা প্রতিদিন গোসল করি না? কি করি? গোসল। আসেন, গোসল শব্দের অর্থ ধৌত করা। গোসল শব্দের অর্থ কি? গোসল করা। আমরা বলি না গোসল করি, চলো গোসল করি বা গোসল করো। তাহলে এর অর্থ কি? ধৌত করা। এর অর্থ কি? শরীয়তের পরিভাষায় পবিত্রতা অর্জন, আল্লাহ তাআলার নৈকট্য লাভের উদ্দেশ্যে পবিত্র পানি দ্বারা সমস্ত শরীর ধৌত করাকে গোসল বলে। তাহলে আল্লাহ তাআলার নৈকট্য হাসিলের উদ্দেশ্যে, অর্থাৎ আমি পবিত্র হয়ে নামাজ পড়ব, আমি পবিত্র হয়ে গোসল করব, আমি পবিত্র হয়ে তাসবিহ করব, আমি পবিত্র হয়ে জিকির করব, এই নিয়ত অন্তরে ধারণ করে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়াকে, পবিত্রতা অর্জন করাকে কি বলে? গোসল বলে। কি বলে? গোসল বলে। নিয়মিত গোসল করলে শরীর ও মন সতেজ থাকে এবং পবিত্র থাকে। নিয়মিত গোসল করলে শরীর মন কি থাকে? সতেজ থাকে। আর কি থাকে? পবিত্র থাকে। কোন বান্দা দিনে 2 বার 3 বার 5 বার প্রতিদিন একবার গোসল করলে তার শরীরে নাপাকি থাকবে, রিজুসুন থাকবে, অপবিত্রতা থাকবে। তাহলে পবিত্রতা অর্জনের জন্য গোসলের গুরুত্ব অপরিসীম। পবিত্রতা অর্জনের জন্য গোসলের গুরুত্ব অপরিসীম। তোমার বই পড়ো। অপরিসীম। তাহলে গোসলের ফরজ কয়টি? লক্ষ্মী ছেলে, গোসলের ফরজ কয়টি? আসেন, গোসলের ফরজ হলো কি কি? গড়গড়া সহ কুলি করা। গড়গড়া সহ কুলি করা। তারপরে কি? নাকের ভেতর সমস্ত শরীর এগুলা কিসের ফরজ? এগুলা কিসের ফরজ? আবার গোসলের কিছু সুন্নাত কাজ রয়েছে। গোসলের কিছু কি রয়েছে? সুন্নাত কাজ রয়েছে। এগুলা কি? গোসলের নিয়ত করা। কি করা? বিসমিল্লাহির রহমানির রহিম বলে গোসল শুরু করা। বিসমিল্লাহ বলে উভয় হাত কবজি সহ ভালোভাবে তারপরে কি করা? তারপরে কি করা? ওযু করা। তারপরে কি করা? তারপরে কি করা? হ্যাঁ, তারপরে কি করা? সমস্ত শরীর। এগুলো কিসের ফরজ? তাহলে আমরা আল্লাহর ইবাদত করার জন্য, নামাজ পড়ার জন্য, পবিত্রতা অর্জনের জন্য, শরীর মন সতেজ রাখার জন্য প্রতিদিন কি করব? প্রতিদিন কি করব? তাহারাত অর্জন করব। তাহারাত অর্জন করার জন্য গোসল করতে হবে। ওযু